ওয়ালাইকুম ভিউয়ার্স। শীতকাল, ডিসেম্বর মাস প্রায় শেষের দিকে, বাংলা পৌষ মাস চলছে। পৌষ মাঘ 2 মাস বাংলাদেশের ঋতুতে আবহাওয়ায় শীত একটু বেশি থাকে। এই শীতে খাবার দাবারের যেমন বিভিন্ন ভ্যারাইটিস সবজির রয়েছে, ঠিক তেমনইভাবে পিঠা খাওয়ার একটা ধুম পড়ে যায়। শীতের পিঠা, বিভিন্ন ধরনের শীতের পিঠা বাংলাদেশের সংস্কৃতিতে রয়েছে। গ্রাম থেকে শহর সবাই পিঠা খেতে খুবই পছন্দ করেন, কিন্তু বর্তমানে পিঠার যে উপযোগ বা পিঠার যে যোগান, সেটা করতে গেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকটা ব্যয়বহুল হয়ে যায়। তারপরেও শীতের পিঠা তো খেতেই হবে। এখন আজকের কথা বলার প্রসঙ্গ হচ্ছে পিঠা এবং পিঠা উৎসব। এক সময় পিঠা উৎসব প্রত্যেক ঘরে ঘরেই হতো। গ্রাম শহর যেখানেই বলেন, যেখানে পরিবেশে থাকে, তার পারিবারিক পরিবেশে প্রত্যেকের পরিবারেই পিঠা উৎসব হতো, এখনও হয়। তবে আমার মনে হচ্ছে আগের মতো তেমনটি হয় না। এখন আধুনিক সভ্যতা এসে যাওয়াতে পিঠা উৎসব তারা বাহিরে করেন, বিভিন্ন পিঠা মেলা, বিভিন্ন পিঠা উৎসব করে থাকে। এবং এই পিঠা উৎসবে গিয়ে মানুষ রেডিমেড পিঠা তৈরি করা থাকে, সেখানে গিয়ে সবাই পিঠা খেয়ে নেন এবং এই পিঠা উৎসবের স্বাদ সামান্যতমভাবে উপভোগ করেন। পিঠা উৎসব ঘরে হতো, ঘরে মায়ের হাতের পিঠা, দাদুর হাতের পিঠা, নানুর হাতের পিঠা, খেজুরের রস, খেজুরের গুড়, নারকেল দিয়ে ভাপা পিঠা, তারপর আরও শীতকালীন বিভিন্ন পিঠা উৎসব ঘরে ঘরে হতো, যার যার ঘরে। কিন্তু এখন পিঠা উৎসব হয় বাহিরে, বিভিন্ন রেস্টুরেন্টে পিঠা মেলা, বিভিন্ন স্টল দেয়, সেখানে গিয়ে মানুষ পিঠা খায় এবং আনন্দ উপভোগ করে। তাহলে দেখুন, পিঠা খাওয়ার ঠিকই চলছে, কিন্তু পিঠা খাওয়ার আর পরিবেশ এবং পিঠা উৎসব এগুলার একটু চেঞ্জ হয়েছে। তাহলে আমার কথা বলার মূল বিষয়টা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন যে পিঠা উৎসব ঘরে ঘরেই একসময় প্রচুর হতো। নতুন ধানের, নতুন চালের পিঠা তৈরির ধুম পড়তো গ্রামে গঞ্জে শহরে। আর এখনও হয়, কিন্তু আগের চেয়ে অনেকটা কমে গিয়েছে মনে হয়। এখন সবাই শহরে যারা আছে তারা ঘরে পিঠা তৈরি ঝামেলাটা করতে পারে না হয়তো অনেকেই। অনেক গৃহিণীরা আছেন, বিভিন্ন পিঠা নাম জানেন, বলতে পারেন, কিন্তু নিজে তৈরি করতে পারেন না। তখন তারা কি করেন, বিভিন্ন পিঠা উৎসব, পিঠা মেলা গিয়ে এই পিঠার স্বাদ গ্রহণ করেন। তো ভিউয়ার্স, বাংলাদেশের সংস্কৃতি পিঠা উৎসব, শীতের পিঠা উৎসব, সেটা জীবন্ত থাকুক, পিঠা উৎসব চলুক, পিঠা খাওয়ার ধুম থাকুক। পিঠা উৎসব ঘরে হোক আর বাহিরে হোক, সবাই শীতের পিঠা খান, শীতের পিঠা খাওয়ার আনন্দ উপভোগ করুন। এই কথা বলে আজ ভিডিও এই পর্যন্তই। কে কী পিঠা এখন পর্যন্ত খেয়েছেন তা কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।